বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং এখনও পর্যন্ত তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারোনি, তো কিভাবে চেক করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন তোমাদের সার্ভার কিন্তু পুরোপুরিভাবে ফ্রি হয়েছে, এখন তুমি অনায়াসে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে। ওকে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাছাড়াও টেলিগ্রামে আমি দিয়ে দেবো। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে। তো আমি ভাবছি যে আরেকবার তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। এখানে দেখো, ইস্টার্ন রিজনের আমাদের অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো আমাদের লিঙ্ক সেটাই, তো আমরা সেই লিঙ্কে ক্লিক করব, প্রথম লিঙ্কেই আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। তো দেখো, একটু ওয়েট করবে, অর্থাৎ ধৈর্য ধরে কিন্তু তোমরা চেক করার চেষ্টা করবে, একটু ওয়েট করতে হবে, নচেত কিন্তু তুমি কিন্তু চেক করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা যখনই ইস্টার্ন রিজনের ইউআরএলে ক্লিক করবে তখনই আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে, এইরকম পেজ খুলে চলে আসবে। ইস্টার্ন রিজনের যে হেড অফিস সেটা তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা কিন্তু তার হেড অফিস। তো এইভাবে তুমি কিন্তু চেক করবে। তো নিচে তোমরা স্ক্রল করবে এবং এখানে তোমরা নিচে আরও একটি লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি, তোমরা দেখতে পাচ্ছ সিএপিএফ, আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। যখনই এই লিঙ্কে ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে তোমাদের কাছে। বন্ধুরা, ওয়েট করে করে কিন্তু তোমাকে ধৈর্য ধরে কিন্তু তোমাকে তোমার স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। যেহেতু তোমাদের স্ট্যাটাস আপলোড করে দেওয়া হয়েছে, এই স্ট্যাটাসের মাধ্যমে কবে, কোন শিফটে এবং কোথায় তোমাদের পরীক্ষা পড়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। আমরা প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো কাল তোমাদের সকালের দিকে তো তোমাদের লিঙ্ক খুলছিল না, একদম পুরোপুরিভাবে সার্ভার প্রবলেম ছিল। এখন তোমাদের মোটামুটিভাবে কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে। তো এখানে বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের এই লিঙ্কে চলে আসবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন যে আইডি তোমাদের রয়েছে, সেই রেজিস্ট্রেশন আইডি তোমরা এখানে দিয়ে দেবে। নচেত তুমি যদি তোমার নাম দিয়ে চেক করতে চাও তো নাম দিয়েও তুমি কিন্তু চেক করতে পারবে, কিন্তু সবথেকে বেটার বা বেস্ট বলবো তোমাদেরকে, সবথেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু চেক করবে। ওকে, নাম এবং তোমার ডিওবি দিয়েও তুমি পারলে চেক করতে পারো। তো নাম তুমি এখানে দিয়ে দেবে, নাম দেওয়ার পরে তোমার যে ডিওবি রয়েছে সেটা তুমি দিয়ে দেবে। আর রেজিস্ট্রেশন নাম্বার তুমি যদি দাও তাহলে কিন্তু তোমাকে নাম্বার ডিওবি ফিল আপ করতে হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমাকে নাম ডিওবি লাগবে না। আর তুমি যদি নাম ডিওবি দিয়ে চেক করো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে লাগবে না। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার তুমি দিয়ে দিলে বা তুমি নাম এবং তোমার ডিওবি দিয়ে দেবে, এবং যে ক্যাপচা তোমরা দেখতে পাচ্ছ 8+2, এখানে 10 দিয়ে দেবে এবং নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। তোমার যে ক্যাপচার আসবে সেই ক্যাপচা তুমি যোগ করবে, যোগ করে তোমরা যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ এখানে তোমরা ফিল আপ করে দেবে এবং নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে এবং সেই পেজটা কোণে একটা ক্লোজ বলে একটা অপশান থাকবে, সেই সেটা ক্লোজ করে দেবে। তাহলে কিন্তু তোমাদের কাছে তোমাদের স্ট্যাটাস খুলে চলে আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই স্ট্যাটাস। তো তোমরা অনস্ক্রিন স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এরকমভাবে তুমি তোমার পেজে চলে আসবে। এখানে তুমি তোমার রোল নাম্বার দেখতে পেয়ে যাবে। ওকে, রোল নাম্বার দেখতে পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেটা তুমি দেখতে পেয়ে যাবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম অর্থাৎ তোমার নাম দেখতে পেয়ে যাবে। এখানে তুমি তোমার ফাদার্স নেম তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে এবং এখানে তুমি কিন্তু তোমার ডেট অফ বার্থ কিন্তু এখানে তুমি দেখতে পেয়ে যাবে। ওকে, ডেট অফ বার্থ। তারপরে তুমি কিন্তু এখানে ডেট অফ এক্সামিনেশান তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে, অর্থাৎ তোমার কোন দিন এক্সাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে ভাই রয়েছে, এর কিন্তু 20/2/2024 অর্থাৎ প্রথম দিনেই কিন্তু তার এক্সাম রয়েছে এবং ফার্স্ট শিফটেই কিন্তু তার পরীক্ষা পড়েছে। প্রথম দিনেই প্রথম শিফটেই কিন্তু পরীক্ষা। এখানে রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তার রিপোর্টিং টাইম এবং এই টাইমে কিন্তু তাকে সেন্টারে পৌঁছাতে হবে এবং রিপোর্টিং টাইম অর্থাৎ 7:45 থেকে কিন্তু তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, অর্থাৎ তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করবে। পুরো প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে 7:45 থেকে। রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং তোমাদের রিপোর্টিং টাইম গেট ক্লোজ কখন তোমাদের সেটা অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে, এখন কিন্তু মেনশন করা হয়নি, এখানে শুধুমাত্র রিপোর্টিং টাইমটা তোমাদের দেওয়া হয়েছে। এখানে তুমি তোমার এক্সাম সিটি দেখতে পেয়ে যাবে। তুমি শিলিগুড়ি, উত্তরবঙ্গের যদি প্রার্থী হয়ে থাকো শিলিগুড়িতে তুমি যেটা চয়েস করেছো সেটা তুমি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভাইটা কিন্তু বর্ধমান চয়েস করেছিল, তো সে বর্ধমান পেয়েছে। অনেকে রয়েছে যারা কলকাতা চয়েস করেছো, তারা কিন্তু কলকাতা পেয়েছো। ওকে, এখানে যদি তোমার ফর্মটি যদি কোনো কারণবশত রিজেক্ট হয়ে যেত তাহলে এখানে কিন্তু রিজেক্টের যে কারণ সেটা কিন্তু এখানে থাকতো। তো ফর্ম যেহেতু রিজেক্ট হয়নি সেহেতু এখানে কিন্তু রিজেক্টের যে অপশান, রিজেকশানের যে অপশান সেটা কিন্তু ফাঁকা রয়েছে। ওকে, তো এইরকমভাবে কিন্তু স্ট্যাটাসটা অনায়াসে তুমি কিন্তু চেক করতে পারবে। এখানে দেখো রোল নাম্বার যেটা রয়েছে, যখন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখন এই যে রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এখন তোমাদের যে কালারিং রয়েছে এই রোল নাম্বারে তোমরা কিন্তু ট্যাব করবে, অর্থাৎ ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। ওকে,
তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদেরকে জানিয়ে দেবো এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যেহেতু বন্ধুরা ফোর্স একাডেমি তোমাদের সাথে রয়েছে, সেহেতু তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই। পুরো দায়িত্ব আমরা বহন করব, তোমাদেরকে একদম জয়েনিং পর্যন্ত তোমাদেরকে কী কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যে কোনো আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।